কী অবস্থা গরমে সবার? গরমে ভালো, এখনও গরমটা কিন্তু পড়েনি, কিন্তু এবছরে নাকি খুব ভালো, বেশি বেশি গরম পড়বে, অনেক বেশ ভালোই বেশ টেম্পারেচার থাকবে। তো তার জন্যে দেখো, আমি তো সবসময় হোম রেমেডি তোমাদের দিয়ে থাকি, বা আমি কি প্রোডাক্ট ইউজ করছি সেটাও তোমাদের সাথে বলে থাকি, শেয়ার করে থাকি। তো আজকে কিন্তু আমি একটা প্যাক তৈরি করছি, ঠিক আছে? এটা কিন্তু হোম রেমেডি, ঠিক আছে? আমি তো সবসময় তোমাদের সাথে শেয়ার করেই থাকি যে আমার স্কিন কেয়ার, আমার হেয়ার কেয়ার, আমি যখন লাইভে বসি তোমার অনেকেই বলো তোমার হেয়ারটা খুব সুন্দর। এইসব পরিচর্যা আমি নিজেই ঘরে বসে বসেই করি। তোমরা কম বেশি জানো, যারা নিউ তারা জানো না, জেনে নাও। দেখে আমার সাথে থাকতে হবে, আমার লাইফ রুটিন, আমি লাইফ রুটিনই বলবো। দেখো, আমি আমন্ড অয়েল একটুখানি দিয়ে নিচ্ছি। আমি জাস্ট কিচ্ছু করিনি এখনও, আমার ফেস ওয়াশও করিনি, ঠিক আছে? একটু আমন্ড অয়েল দিয়ে মুখটা ভালো করে করে নিচ্ছি। আর এই আমন্ড অয়েলটাও কিন্তু আমার চুলের স্কাল্পেও যাবে। আমন্ড অয়েলটা ভালো করে আমি মেখে নিলাম। এতে কী হয়, আমার একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে, তো সেটাও রিমুভ হয়। আর পুরো ফেসের জন্য আমন্ড অয়েল খুবই উপকারী, তোমরা জানো কম বেশি। আর আমি সেগুলো করে থাকি, সেগুলোই তোমাদের সাথে একদিন শেয়ার করি। চলো, এবার আমন্ড অয়েলটা তো ইউজ করে নিলাম, এবার কী করবো? তো এবার আমি একটু একটা বোলের মধ্যে তোমার সামান্য আমি ফেসে দেবো, যেহেতু তোমরা যদি হাতেও দিতে যাও বা পিঠে ফুল বডিতে দিতে যাও সেটাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি দেখো হানি পরিমাণ মতো। আমন্ড অয়েলটা আমি আগেই দিয়ে নিয়েছি। এবার দেখো মিল্ক পাউডার, এটা কিন্তু মিল্ক পাউডার, হ্যাঁ, আমার এই প্যাকটার মধ্যে দিলাম। এবার প্যাকটা খুব ভালো করে মিক্স হবে, ততক্ষণে আমি চুলটা কিন্তু করে নেবো, এরকম করে গুছিয়ে নেবো। এবার আমি প্যাকটা ইউজ করবো। দেখো কত সুন্দর একটা প্যাক হতে চলেছে, দেখো। এগুলো কিন্তু পার্লারে পাবে। এবার আমি দেবো এর মধ্যে সামান্য আটা, ঠিক আছে? আর একটু র মিল্ক দিয়ে দিয়েছি, ওটা একটু স্কিপ করে গেলাম, বলে দিলাম কি দিয়েছি, সেটা তো বলে দেওয়া দরকার না, না বললে প্রবলেম আছে। বলবে লাভলি তুমি আমাদের দিকে মানে কি বলে ওটাকে, জানি না, আমি ওইসব করি না, তো আমি ওইসব ভাষাগুলো জানি না। তো খুব সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গেল। এবার এই প্যাকটা আমি ক্রিম বেস প্যাক, আমি এটা দিলে ব্রাশ দিয়েও দিতে পারি, ব্রাশও আমার কাছে আছে, কিন্তু আমি এটা যেহেতু একদম হোম রেমেডি, এটার মধ্যে কোনো সেই হানিকারক কিছু ব্যাপার বা হাত খসখসে হয়ে যাবে, আমি দেখেছি যে এইগুলো আমি বিউটি প্রোডাক্ট ইউজ করি। আটা আর দই মাখা খুবই উপকার, আমি আগে খুব মাখতাম, হ্যাঁ, তখন আমি এখানে তোমাদেরকে দেখাতাম না, ওগুলো নিজেই করতাম। আমি চিরকাল আমি খুব মানে নিজের চর্চাটা নিজেই করে থাকি। এত সুন্দর রেজাল্ট দেয় না, বেসনের থেকে আটা অনেক ভালো, আমি তো বলবো। আটা শুধু মাখা হয় না, খাওয়া হয় না, মানে খাওয়া হয় না, রুটি কটা বলে, আটা মাখাও খুব ভালো। তো দেখো একটুখানি প্যাকটা দিয়ে নিলাম। এর জেল্লাটা শুধু দেখবে, যদি দেখতে ইচ্ছে হয় তোমার সাথে থাকো, এর পরের রেজাল্টটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না, অবিশ্বাসজনক হয়ে যাবে ব্যাপারটা। এবার আমি একটু পায়ে দেবো, আমি যেহেতু একটুখানি ওই
আমি কেন, যে আমি বলবো যারা যারা একটুখানি আমার মতো একটুখানি হট প্যান্ট বা একটুখানি এই স্লিভলেস ড্রেস ফ্রেস পরো, তাদের জন্য এই একটুখানি প্যাকগুলো না একটুখানি পরা ভালো, কারণ ট্যান করবে, একটা বাজে লাগে না দেখতে, নিজেরই খারাপ লাগে। কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না, নিজের খারাপ লাগে সেটা আগে দেখতে হবে। আজকে যেহেতু আমি শুধুমাত্র হাতে দেবো বলে প্যাকটা, দেখো আমি তোমাদের কাছে কিছু লুকাই না, ছুপাই না, আর যে আমি নতুন করে নিলাম তাও না, যেটুকু বেঁচে আমি শুধু ফ্রেশের করবো বলেই মানে ওই জিনিসটা আর কি করেছিলাম। তো তার জন্য শুধু একটুখানি করে যাও, ঠিক আছে, যেটুকু আছে। তো আমি একটুখানি বেঁচে আছে তো হাতে দিয়ে নিলাম, আর একটু বেশি করে করলে ভালোই হতো, কিন্তু আমার তো মানে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো তো যতটুকু চর্চা করা যায় সেটুকু করছি। চলো, তারপরে আমি ওয়াশ করার পর তোমাদেরকে দেখাবো। এইটা তো হোম প্যাক, আমি খুব মাখলাম, তারপর রেজাল্টটা শুধু দেখতে থাকো। এইটা খাচ্ছি, কোনটা আমার, আবার ডিম আলাদা আলাদা রয়েছে। এইটা আমার নুন দেওয়া আছে, এই হচ্ছে আমার ডিম, অন্ধকার হয়ে গেছে, মুখে মেখে নিয়েছি, খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট যেহেতু করিনি। মুখের ভেতর তো আর যায়নি না, নুন টুন কিছু দেওয়া নেই, দেবো থাক, ছাড়াই খেয়ে নেবো। অল্প দিয়েছি, বেশি দিইনি। শুকিয়ে গেছে, কেমন ইচ্ছে রাখো, চালাটা এখন বন্ধ করে দিচ্ছি। দেখো এই জিনিসটা কিন্তু বেসনের সাথে হবে না, এটা মাত্র আটার সাথেই হবে। এটা এত সুন্দর ট্যান রিমুভ হয়, আর খুব সুন্দর একটা স্কিনের গ্লো আসে। দেখো কত সুন্দর ভাবে হোটেলের মতো পরিবেশন করছে, দেখো কে করছে এটা বলবো না, কিন্তু দেখো সুন্দর করে পরিবেশন করছে, কিন্তু একজন ছোট কোনো মানুষ করছে, সেরকম অভিজ্ঞ নয়, কিন্তু দেখো কত সুন্দর। এটা কি এটা উপরে পোস্ত ছড়াচ্ছে, ভজহরি মান্না, যে খাওয়া দাওয়া হচ্ছে। এটা কি শাক গো, কি শাক ভাজা, পালং শাক ভাজা, কর্মি, সেটা বললো কর্মি শাক ভাজা, এটা টক ডাল আম দিয়ে তো, আর এখানে হচ্ছে পোস্ত বাটা ও কাঁচা লঙ্কা, আর এখানে কি আছে আমি জানি না, ভোলা মাছের ঝাল, ঝাল তো তুমি কি ভুলভাল বলছো, কালিয়া, এটা হচ্ছে ঝাল, ঝাল তো কালিয়া আলাদা হয়, ঝাল আলাদা হয়।
এই যে কালিয়া দিয়ে খাচ্ছে। হ্যালো বাবা, দেখো ঘেমে স্নান করে গেছি, সেটা আমি দেখো, হ্যাঁ ঘামেছি, পাখাটাকে অফ করে রেখেছি তোমাদের জন্যে, তোমরা যাতে আমার ভয়েসটা ভালোভাবে শুনতে পাও, কারণ আমি কোনো ভয়েস রেকর্ডার নিয়ে মানে মাইক নিয়ে কথা বলি না, তার জন্যে। তো আমি যেটা দেখানোর আছে ত্বকটা, তো দেখো, দেখতেই পাচ্ছ আমার ত্বকে সুন্দর একটা সফট নরম নরম। আমি কিন্তু মুখে কিচ্ছু মাখিনি, ঠিক আছে, মুখে কিচ্ছু নাম লিখে তোমাদের সামনে ডাইরেক্ট আমি কিন্তু বাথরুম থেকে বেরিয়ে চলে এলাম তোমাদের সামনে। মানে ড্রেসটা অবশ্যই পরেছি, এই গরমে এই ড্রেসটা পরেছি, তাও ঘেমে যাচ্ছি, দেখো তাও ঘেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ কি অবস্থা পরিস্থিতিটা। এবছরে তো মারাত্মক গরম পড়বে, যাই না কী হবে, তাহলে যার জন্য তো এবার কিন্তু সুন্দর সুন্দর তোমাদের কাছে আমি দেবো, ঠিক আছে, স্কিন কেয়ারটা বেশি করে দেবো, এবং ইন্টারনাল খেলে কি খেলে সেটা আরও বেশি সুন্দর হবে, গরমে মানে বাঁচা যায় গরমের হাত থেকে, সেটাও দেবো। দেখো গরমের সময় পাখাটা শুধু বন্ধ, এইটুকুতেই আমি একদম ঘেমে গেছি, চিন্তা করো তাহলে কতটা গরম। আর আমি দেখো একটা সিম্পল ড্রেস পরে আছি, কিন্তু তাতেও এত গরম লাগছে। তা বড় বড় মোটা মোটা জামা কাপড় পরলে দেখো নিজের যেটা কমফোর্টেবল সেই ড্রেসটাই সবসময় নিজেকে পরবে, ক্যারি করবে। কে কী বললো, কী কী ভাবলো, ওদিকে ভেবে আমি তো ভাবি না, তাই বলছি আমার প্রিয় বন্ধুরা, বান্ধবীরা যারা আছে, যাদের একটু বেশি দেখবে, আর যত চর্চা মেয়েরা হবে নাই একদম মনে হয় ঠিক আছে, যে তোমাকে দেখে বেশি জ্বলছে, যে তোমাকে দেখে বেশি চর্চা করছে, তার মানে তুমি ঠিক পথে আছো। চর্চা में नहीं रहेगा तो खर्चा कैसे होगा। খরচা করতে হবে, কি খরচা করতে হবে, যারা ফলো করে না, কমেন্ট করে না, কিছু করে না, সাবস্ক্রাইব করে না, শুধু সিসিটিভি ক্যামেরার মতো বসে থাকে, তাদের নেট খরচা করতে হবে। তাদের নেট শেষ হয়ে গেলো তোমাকে দেখার জন্য, এক প্লিজ সে নেট বলবে, দেখি দেখি আজকে কি হলো, কি করলো, ঠিক আছে, কে উড়েছে ঠিক, আরও বাড়িয়ে যাও, জলনে জিসকো জ্বলনা হ্যাঁ তো জ্বলনে তো, এরকম একটা ব্যাপার। যা যে জ্বলছে জ্বলতে দাও, নিজের পথে চোখ রেখে চলতে থাকো, এটাই আমি বলবো। আর পাগুলো দেখো আমি খুব সুন্দর, পাগুলো আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি, দেখো। এই আমি কিন্তু আজকে তোমার পুরো বডিতে করি, যেদিনকে পুরো বডিতে আমি প্যাকটাই ইউজ করবো। এই প্যাকের সাথে আরও অন্যান্য কিছু আছে, সেগুলো এখন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য দিতে পারলাম না, সেগুলো আমি যখন আসবে কিনবি যাচ্ছি, তো সেগুলো আমি ফুল বডিতে এই গরমে আমি নিজের কেয়ার কীভাবে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর আজকের ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যেও না। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টাটা। আবার নতুন, হ্যাঁ চোখ রাখো নতুন ব্লগের জন্যে, কারণ গরম পড়ছে, লাভলি কিন্তু সুন্দর সুন্দর খুব হেল্পফুল ব্লগ দেবে, একদম তোমাদের হেল্প হবে। মানে এই গরমের মধ্যে আমার মেল ফিমেল দুজনের উভয় বলছি, তোমাদের খুব উপকারে আসবে, দেখবে ভালো লাগবে। ইন্টারনাল দেবো এবং স্কিন কেয়ার সব কিছুই দেবো, ট্যান কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ। এখন মেকআপটা করছি না, মেকআপ আমি নিজেও করি না, জানো তোমরা, আমি সবসময় নিজেকে এইভাবে পরিচর্যা করে রাখতে পছন্দ করি। মানে এরকম মানে মেকআপ সুন্দরী না, আমি বলতে চাইছি মেকআপ সুন্দরী না, নিজেকে এইভাবে সুন্দর করে রাখো, এমনিতেই সুন্দর লাগবে। লাভ ইউ।